কি লাগবে তোমার? কেন এসেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে এস আবগা ইনতা। এখানে লেশ ইজি। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার, লেশ অর্থ কেন, ইজি অর্থ আশা। এস আবগা ইনতা লেশ ইজি। কি লাগবে তোমার? কেন এসেছো? বস, আমার ইকামা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মোদির আনা আবগা ইকামা। এখানে মোদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইকামা অর্থ ইকামা। মোদির আনা আবগা ইকামা, বস আমার ইকামা লাগবে। ঠিক আছে, আমি ইকামা দিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা আতি ইকামা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, ইকামা অর্থ ইকামা। তাইয়েব আনা আতিক ইকামা। ঠিক আছে, আমি ইকামা দিব। হ্যাঁ বস, অবশ্যই ইকামা লাগবে। এ বাক্যটির আরবি অর্থ হবে আয়ো মোদির লাজিম আবগা ইকামা। এখানে আয়ো অর্থ হ্যাঁ, মোদির অর্থ বস, লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, ইকামা অর্থ ইকামা। আয়ো মোদির লাজিম আবগা ইকামা। হ্যাঁ বস, অবশ্যই ইকামা লাগবে। দেখো, আমি এখানে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুফ আনা ইজি হেনা। এখানে সুফ অর্থ দেখো, আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, হেনা অর্থ এখানে। সুফ আনা ইজি হেনা, দেখো আমি এখানে এসেছি। 4 মাস শেষ। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আরবা শাহার খালাস। এখানে আরবা অর্থ 4, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। আরবা শাহার খালাস, 4 মাস শেষ। 4 মাস শেষ তুমি ইকামা দাওনি। এই বাক্যটির আরবি অর্থ হবে আরবা শাহার খালাস ইনতামা আতি ইকামা। এখানে আরবা শাহার অর্থ 4 মাস, খালাস অর্থ শেষ, ইনতা অর্থ তুমি, মায়াতি অর্থ দাওনি। আরবা শাহার খালাস ইনতামা আতি ইকামা, 4 মাস শেষ তুমি ইকামা দাওনি। ইকামা এখনো আসেনি অফিসে, সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মাইজি ইকামা মক্তব মুশকিলা। এখানে আলহিন অর্থ এখনো, মাইজি অর্থ আসেনি, ইকামা অর্থ ইকামা, মক্তব অর্থ অফিসে, মুশকিলা অর্থ সমস্যা। আলহিন মাইজি ইকামা মক্তব মুশকিলা, ইকামা এখনো আসেনি অফিসে সমস্যা। ইকামা আসলে আমি তোমাকে দিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইজি ইকামা আনা আতি ইনতা। এখানে ইজি অর্থ আসলে, ইকামা অর্থ ইকামা, আনা আতিক অর্থ আমি দিব, ইনতা অর্থ তোমাকে। ইকামা ইজি ইকামা আনা আতিক ইনতা, ইকামা আসলে আমি তোমাকে দিব। শুনো বস, আমি যখন বাইরে যাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইসমা মোদির আনা রো বাররা। এখানে ইসমা অর্থ শুনো, মোদির অর্থ বস, আনা অর্থ আমি, রো অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। ইসমা মোদির আনা রো বাররা। শুনো বস, আমি যখন বাইরে যাই দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য। এই বাক্যটির আরবি অর্থ হবে বাকালা স্ত্রী আগ্রাত। এখানে বাকালা অর্থ দোকান, স্ত্রী অর্থ কেনা, আগ্রাত অর্থ জিনিসপত্র। বাকালা স্ত্রী আগ্রাত, দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য। আমি ভয় পাই যদি পুলিশে ধরে। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা খোফ মমকিন এমসিক সুরতা। এখানে আনা অর্থ আমি, খোফ অর্থ ভয় পাই, মমকিন অর্থ যদি, এমসিক অর্থ ধরা, সুরতা অর্থ পুলিশ। আনা খোফ মমকিন ইমসিক সুরতা, আমি ভয় পাই যদি পুলিশে ধরে, সমস্যা নাই তুমি বাহিরে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা ইনতা রোহ বাররা। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, ইনতা রোহ অর্থ তুমি যাবে, বাররা অর্থ বাইরে। মাফি মুশকিলা ইনতা রোহ বাররা, সমস্যা নাই তুমি বাইরে যাবে। পুলিশে ধরলে আমাকে বলবে। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইমসিক সুরতা কাল্লামানা। এখানে ইমসিক অর্থ ধরা, সুরতা অর্থ পুলিশ, কালাম অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইমসিক সুরতা কালামানা, পুলিশ ধরলে আমাকে বলবে, যে কোনো সমস্যা আমি দেখব। এই বাক্যটির আরবি অর্থ হবে
এই সেই মুশকিল সুফ আনা। এখানে এই সেই মুশকিল অর্থ যে কোনো সমস্যা, সুফ আনা অর্থ আমি দেখব। এই সেই মুশকিল সুফ আনা, যে কোনো সমস্যা আমি দেখব। দেখো বস পরে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুফ মদির বাদিন মুশকিলা। এখানে সুফ মদির অর্থ দেখো বস, বাদিন অর্থ পরে, মুশকিলা অর্থ সমস্যা। সুফ মদির বাদিন মুশকিলা, দেখো বস পরে সমস্যা। পুলিশে ধরলে সে আমার মোবাইল নিয়ে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে এমসিক সরোতা হুয়া শিল আনা জাওয়াল। এখানে এমসিক সরোতা অর্থ পুলিশে ধরলে, হুয়া অর্থ সে, শিল অর্থ নেওয়া, আনা অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল। এমসিক সরোতা হুয়া শিল আনা জাওয়াল, পুলিশে ধরলে সে আমার মোবাইল নিয়ে যাবে, আমি কিভাবে কথা বলবো। এ বাক্যটির আরবি অর্থ হবে আনা কেফ কালাম। কেন আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, কালাম অর্থ কথা। আনা কেফ কালাম, আমি কিভাবে কথা বলবো। বস আমার ইকামা কবে আসবে। এ বাক্যটির আরবি অর্থ হবে মদির মিতা ইজি আনা ইকামা। এখানে মদির অর্থ বস, আনা ইকামা অর্থ আমার ইকামা, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। মদির মিতা ইজি আনা ইকামা, বস আমার ইকামা কবে আসবে। সম্ভবত এক সপ্তাহ পরে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ইজি বাদ ওয়াহিদ ইসবু। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইজি অর্থ আসবে, বাদ অর্থ পরে, ওয়াহিদ অর্থ এক, ইসবি অর্থ সপ্তাহ। মুমকিন ইজি ওয়াহিদ সুবু বা ওয়াহিদ ইসবি, সম্ভবত এক সপ্তাহ পর আসবে। এক সপ্তাহ পর নিশ্চিত আসবে। এ বাক্যটির আরবি অর্থ হবে ইজি বাদ ওয়াহিদ সুবু, তুমি এক সপ্তাহ ধৈর্য ধরো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সবুর ওয়াহিদ সুবা ওয়াহিদ ইসবা। এখানে ইনতা অর্থ তুমি, ইনতা সবুর ওয়াহিদ ইসবু, তুমি এক সপ্তাহ ধৈর্য ধরো, আমি এক সপ্তাহ পর দিব। এ বাক্যটির আরবি অর্থ হবে আনা আতি ওয়াহিদ সুব। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, বাদ ওয়াহিদ ইসবু অর্থ এক সপ্তাহ পর। আনা আতি বাদ ওয়াহিদ ইসবু, আমি এক সপ্তাহ পরে দিব। ঠিক আছে, আমি অপেক্ষা করব। এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা ইন্তজার। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, ইন্তজার অর্থ অপেক্ষা করব। তাইয়েব আনা ইন্তজার, ঠিক আছে আমি অপেক্ষা করব। ঠিক আছে আমি রাতে আসবো। এর আরবি বাক্যটি হবে তাইয়েব আনা ইজি ফিল্লেল। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসবো, ফিল্লেল অর্থ রাতে। তাইয়েব আনা ইজি ফিল্লেল, ঠিক আছে আমি রাতে আসব। কারণ দিনে কাজ আছে। এর আরবি বাক্যটি হবে আসান ফি ইউম সুগল। এখানে আসান অর্থ কারণ, ফি অর্থ আছে, ইউম অর্থ দিনে, সুগল অর্থ কাজ। আসান ফি ইউম সুগল, কারণ দিনে কাজ আছে। সে মিথ্যাবাদী লোক। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর ক্যাজ্জাব। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, ক্যাজ্জাব অর্থ মিথ্যাবাদী। হুয়া নফর ক্যাজ্জাব, সে মিথ্যাবাদী লোক। তুমি সব সময় বেশি কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা আলাতুল গিরগির, তুমি সব সময় বেশি কথা। আমি এটি নিতে ভুলে গেছি। এর আরবি বাক্যটি হবে আনা ইনসা হাদা শিল। এখানে আনা অর্থ আমি, ইনসা অর্থ ভুলে যাওয়া, হাদা অর্থ এইটা, শিল অর্থ নিতে বা নেওয়া। আনা ইনসা হাদা শিল, আমি এটি নিতে ভুলে গেছি, আমি চেষ্টা করবো। এর আরবি বাক্যটি হবে আনা হাওল। এখানে আনা অর্থ আমি, হাওল অর্থ চেষ্টা করা। আনা হাওল, আমি চেষ্টা করব। এটা অনেক বড় সমস্যা। এর আরবি বাক্যটি হবে হাদা মুশকিল কাবির। এখানে হাদা অর্থ এইটা, মুশকিল অর্থ সমস্যা, কাবির অর্থ বড়। হাদা মুশকিল কাবির, এটা অনেক বড় সমস্যা। তোমার নাস্তা করা শেষ। এর আরবি বাক্যটি হবে ইনতা ফুতুর খালাস। এখানে ইনতা অর্থ তুমি,
বা তোমার ফুতুরত্ব নাস্তা খালাসত্ব শেষ। ইনতা ফুতুর খালাস, তোমার নাস্তা করা শেষ। দয়া করে পানি দেন, এর আরবি বাক্যটি হবে মিন ফাদলিক জীব মায়া। এখানে মিন ফাদলিক অর্থ দয়া করে, জীব অর্থ দাও, মায়া অর্থ ফানি। মিন ফাদলিক জীব মায়া, দয়া করে পানি দাও। এই রুমটা ছোট, এর আরবি বাক্যটি হবে হাদা গোরফা সাগির। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুম, সাগির অর্থ ছোট। হাদা গোরফা সাগির, এই রুমটা ছোট। এই লোকটা অনেক ভালো, এর আরবি বাক্যটি হবে হাদা নফর ওয়াজিদ কয়েস। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, ওয়াজিদ অর্থ অনেক, কয়েস অর্থ ভালো। হাদা নফর ওয়াজিদ কয়েস, এই লোকটা অনেক ভালো। আমার এক পিস দরকার, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহিদ হাব্বা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, ওয়াহিদ অর্থ এক, হাব্বা অর্থ ফিস। আনা আবগা ওয়াহিদ হাব্বা, আমার এক ফিস দরকার। ধন্যবাদ হে বন্ধু, এর আরবি বাক্যটি হবে শুকরান ইয়া সাদিক। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, ইয়া অর্থ হে, সাদিক অর্থ বন্ধু। শুকরান ইয়া সাদিক, ধন্যবাদ হে বন্ধু। আমার শরীর স্পর্শ করো না, এর আরবি বাক্যটি হবে মো তালমাস মালানা জিসম। এখানে মো অর্থ না, তালমাস অর্থ স্পর্শ করা, মালানা অর্থ আমার, জিসাম অর্থ শরীর। মো তালমাস মালানা জিসম, আমার কেন কান্না করছো, এর আরবি বাক্যটি হবে লেস ইনটা ইয়েবগি। এখানে লেস অর্থ কেন, ইনটা অর্থ তুমি, ইয়েবগি অর্থ কান্না করা। লেস ইনটা ইয়েবগি, তুমি কেন কান্না করছো। দোকান খোলো, এর আরবি বাক্যটি হবে ইফতা বাকালা। এখানে ইফতা অর্থ খোলা, বাকালা অর্থ দোকান। ইফতা বাকালা, দোকান খোলো। আমি ক্লান্ত, এর আরবি বাক্যটি হবে আনা তাবান। এখানে আনা অর্থ আমি, তাবান অর্থ ক্লান্ত। আনা তাবান, আমি ক্লান্ত। আমি অসুস্থ আছি, এর আরবি বাক্যটি হবে আনা ফি মারিদ। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, মারিদ অর্থ অসুস্থ। আনা ফি মারিদ, আমি অসুস্থ আছি। এখন নামাজের সময়, এর আরবি বাক্যটি হবে আলহিন সাল্লি ওয়াক্ত। এখানে আলহিন অর্থ এখন, সাল্লি অর্থ নামাজ, ওয়াক্ত অর্থ সময়। আলহিন সাল্লি ওয়াক্ত, এখন নামাজের সময়। এটা দামি মাল, এর আরবি বাক্যটি হবে হাদা সামান গালি। এখানে হাদা অর্থ এটা, সামান অর্থ মালপত্র, গালি অর্থ দামি। হাদা সামান গালি, এটা দামি মাল। আমি খেজুর খাচ্ছি, এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল তামুর। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া বা খাচ্ছি, তামুর অর্থ খেজুর। আনা আক্কেল তামুর, আমি খেজুর খাচ্ছি। এটা ফেলে দাও, এর আরবি বাক্যটি হবে হাদা এরমি। এখানে হাদা অর্থ এটা, এরমি অর্থ ফেলে দাও। হাদা এরমি, এটা ফেলে দাও। কেন কাজে যাওনি, এর আরবি বাক্যটি হবে লেস মাফি রো সুগল। এখানে লেস অর্থ কেন, মাফি রো অর্থ যাওনি, সুগল অর্থ কাজ। লেস মাফি রো সুগল, কেন কাজে যাওনি। সব ছোট, এর আরবি বাক্যটি হবে কুল্লু সাগির। কুল্লু অর্থ সব, সাগির অর্থ ছোট। কুল্লু সাগির, সব ছোট। আমার কথা কি বুঝছ, এর আরবি বাক্যটি হবে আনা এস কালাম মালুম। এখানে আনা অর্থ আমার, এস অর্থ কি, মালুম অর্থ জানা বা বুঝা। আনা এস কালাম মালুম, আমি, আমার কথা কি বুঝছ।
ধূমপান করা উচিত না, এর আরবি বাক্যটি হবে দুখান মাইসির। এখানে দুখান অর্থ ধূমপান করা, মাইসির অর্থ উচিত না। দুখান মাইসির, ধূমপান করা উচিত না। এটা পরিধান করো, এর আরবি বাক্যটি হবে এলবেস হাদা। এখানে এলবেস অর্থ পরিধান করা, হাদা অর্থ এটা। এলবেস হাদা, এটা পরিধান করো। এটা ভালো না, খারাপ, এর আরবি বাক্যটি হবে হাদা খারবান লা কয়েস। এখানে হাদা অর্থ এটা, খারবান অর্থ খারাপ, লা অর্থ না, কয়েস অর্থ ভালো। হাদা খারবান লা কয়েস, এটা ভালো না খারাপ। আমি পানি পান করছি, এর আরবি অর্থ হবে আনা ময়া শরাফ। এখানে আনা অর্থ আমি, ময়া অর্থ পানি, শরাব অর্থ পান করা। আনা মায়া শরাফ, আমি পানি পান করছি। চুপ করো, এর আরবি বাক্যটি হবে সওই উস্কুত। এখানে সওই অর্থ করো, উস্কুত অর্থ চুপ। সওই উস্কুত, চুপ করো। আমার কম্বল কোথায়, এর আরবি বাক্যটি হবে হোয়েন হাগ্গি বাত্তানিয়া। এখানে হোয়েন অর্থ কোথায়, হাগ্গি অর্থ আমার, বাত্তানিয়া অর্থ কম্বল। হোয়েন হাগ্গি বাত্তানিয়া, আমার কম্বল কোথায়। এই কাজ কে করেছে, এর আরবি বাক্যটি হবে হাদা সুগল উইন সাউই। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, মিন অর্থ কে, সাউই অর্থ করা। হাদা সুগল উইন সাউই, এই কাজ কে করেছে। আজকে বাহিরে খুব গরম, এর আরবি বাক্যটি হবে এলেয়ম বাররা ওয়াগিদ হার। এখানে এলেয়ম অর্থ আজ, বাররা অর্থ বাহিরে, ওয়াগিদ অর্থ অনেক, হার অর্থ গরম। এলেয়ম বাররা ওয়াগিদ হার, আজকে বাহিরে খুব গরম। আমি বলার পরে তুমি কাজ করবে, এর আরবি বাক্যটি হবে আনা গুল বাদেন ইন্তা সাউই সুগল। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, বাদেন মানে পরে, ইন্তা অর্থ তুমি, সাউই অর্থ করা, সুগল মানে কাজ। আনা গুল বাদেন ইন্তা সাউই সুগল, আমি বলার পরে তুমি কাজ করবে। আমি সব কাজ জানি, এর আরবি বাক্যটি হবে আনা মালুম কুল্লু সুগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ। আনা মালুম কুল্লু সুগল, আমি সব কাজ জানি। বস আমার টাকা লাগবে, এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা ফুলুস। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। মুদির আনা আবগা ফুলুস, বস আমার টাকা লাগবে। তুমি চিন্তা করো না, এর আরবি বাক্যটি হবে ইনতা মাই ফিক্কির। এখানে ইনতা অর্থ তুমি, মাই অর্থ না, ফিক্কির অর্থ চিন্তা করা। ইনতা মাই ফিক্কির, তুমি চিন্তা করো না। তুমি কেন কথা বলো না, এর আরবি বাক্যটি হবে লেশ মুখ আলাম ইনতে। এখানে লেশ অর্থ কেন, মুখ আলাম অর্থ কথা বলো না, ইনতা অর্থ তুমি। লেশ মুখ আলাম ইনতে, তুমি কেন কথা বলো না। আমি এখানে নামতে চাই, এর আরবি বাক্যটি হবে আনা এবি নেতজেল হেনা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, নেতজেল অর্থ নামা বা নামতে, হেনা অর্থ এখানে। আনা এবি নেতজেল হেনা, আমি এখানে নামতে চাই। মালিক এখন অনেক রাগান্বিত, এর আরবি বাক্যটি হবে
আলহিন মুদির ওয়াগিদ জালান। আলহিন মুদির ওয়াগিদ জালান। এখানে আলহিনত্ব এখন, মুদিরত্ব মালিক, ওয়াগিদত্ব অনেক, জালানত্ব রাগান্বিত। আলহিন মুদির ওয়াগিদ জালান, মালিক এখন অনেক রাগান্বিত। প্রথমে তুমি যাও পরে আমি যাব। এর আরবি বাক্যটি হবে আউয়াল রো ইনতা বাদেন আনা রো। এখানে আউয়াল অর্থ প্রথম, রো অর্থ যাও, ইনতা অর্থ তুমি, বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি। আউয়াল রো ইনতা বাদেন আনা রো। প্রথমে তুমি যাও পরে আমি যাব। বৃষ্টি বেশি আসলে ভালো। এর আরবি বাক্যটি হবে মাতার জিয়াদা ইজি কয়েস। এখানে মাতার অর্থ বৃষ্টি, জিয়াদা অর্থ বেশি, ইজি অর্থ আসা বা আসলে, কয়েস অর্থ ভালো। মাতার জিয়াদা ইজি কয়েস, বৃষ্টি বেশি আসলেই ভালো। তাড়াতাড়ি করে কোম্পানি কাপড় পরে নাও। এর আরবি সোরা সোরা এলবেস শরিকা মালাবেস। এখানে সোরা সোরা অর্থ তাড়াতাড়ি, এলবেস অর্থ পরিধান করা, শরিকা অর্থ কোম্পানি, মালাবেস অর্থ কাপড়। সোরা সোরা এলবেস শরিকা মালাবেস, তাড়াতাড়ি করে কোম্পানি কাপড় পরে নাও। আমার কাজ আছে। এর আরবি বাক্যটি হবে আনা ফি সুগল। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। আনা ফি সুগল, আমার কাজ আছে। তুমি করতে পারবে। এর আরবি বাক্যটি হবে ইনতা ইকদার সাউই। এখানে ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ ফারা, সাউই অর্থ করা। ইনতা ইকদার সাউই, তুমি করতে পারবে। কি কাজ আছে? এর আরবি বাক্যটি হবে এস সুগল ফি। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে। এস সুগল ফি, কি কাজ আছে? কফি শপের কাজ আছে। এর আরবি বাক্যটি হবে ফি সুগল কফি শপ। এখানে ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, ফি সুগল কফি শপ, কফি শপের কাজ আছে। সবকিছু ভিতরে রাখো। এর আরবি বাক্যটি হবে কুল্লু শাই খাল্লি দাখেল। এখানে কুল্লু শাই অর্থ সবকিছু, খাল্লি অর্থ রাখা, দাখেল অর্থ ভিতরে। কুল্লু শাই খাল্লি দাখেল, সবকিছু ভিতরে রাখো। তুমি কি কাজ জানো? এর আরবি বাক্যটি হবে এস সুগল মালুম ইনতা। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, মালুম অর্থ জানো, ইনতা অর্থ তুমি। এস সুগল মালুম ইনতা, তুমি কি কাজ জানো? আমি রঙের কাজ জানি। এর আরবি বাক্যটি হবে আনা মালুম সুগল বয়া। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, সুগল অর্থ কাজ, বয়া অর্থ রঙের। আনা মালুম সুগল বয়া, আমি রঙের কাজ জানি। সে জুস পান করে। এর আরবি বাক্যটি হবে হুয়া শরাব আসির। এখানে হুয়া অর্থ সে, শরাব অর্থ পান করা, আসির অর্থ জুস। হুয়া শরাব আসির, সে জুস পান করে। এই রুমের ভাড়া কত? এর আরবি বাক্যটি হবে হাদা গোরফা ক্যাম ইজার। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুম, ক্যাম অর্থ কত, ইজার অর্থ ভাড়া। হাদা গোরফা ক্যাম ইজার, এই রুমের ভাড়া কত? আমি সবসময় ব্যস্ত থাকি। এর আরবি বাক্যটি হবে আনা মশগুল আলাতুল। এখানে আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত, আলাতুল অর্থ সব সময়। আনা মশগুল আলাতুল, আমি সব সময় ব্যস্ত থাকি। আজ আমি ফ্রি আছি। এর আরবি বাক্যটি হবে ইলিম আনা ফি ফাদি। এখানে ইলিম অর্থ আজ, আনা অর্থ আমি, ফিরি অর্থ আসি, ফাদি অর্থ ফ্রি। ইলিম আনা ফি ফাদি, আজ আমি ফ্রি আছি। আমি এখন এয়ারপোর্টে যাব। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রোহ মাতার। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রো অর্থ যাব, মাতার অর্থ এয়ারপোর্ট। আনা আলহিন রো মাতার, আমি এখন এয়ারপোর্ট যাব। মোবাইলটি ধরো। এর আরবি বাক্যটি হবে ইমসিক জাওয়াল। এখানে ইমসিক অর্থ ধরো, জাওয়াল অর্থ মোবাইল,
ইমসিক জাওয়াল, মোবাইলটি ধরো। তুমি অবশ্যই আগামীকাল আসবে। এর আরবি বাক্যটি হবে লাজিম ইনতা ইজি বকরা। এখানে লাজিম অর্থ অবশ্যই, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসবে, বকরা অর্থ আগামীকাল। লাজিম ইনতা ইজি বকরা, তুমি আগামীকাল অবশ্যই আসবে।